0.029 গুণন 2.5 গুণন 0.002। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেখো 6 নম্বর দিয়ে 0.029, তাহলে আমরা মেন ভ্যালুটাকে নিতে পারি 29 বাই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, অবশ্যই আমরা 3টা শূন্য দিয়ে দেব। হলো গুণন, দেখো এখানে দশমিকের আগে কিন্তু 2 আছে, এটাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে, এটাকে আবার মিস দিও না। তাহলে 25 লিখবো, দশমিকটা দিব না, সেই দশমিকের বদলে দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য দিয়ে দিলাম। গুণন 1 2 3 4, ঠিক আছে, এখানে 3টে সংখ্যা আছে, দশমিকের পরে 3টে সংখ্যা, তাহলে উপরে কত লিখবো আমরা, 2, দশমিকের পরে 3টে সংখ্যা, তাই 3টে শূন্য। হলো, এখন দেখো আমরা একটু কাটাকাটি করে ছোট করে নেব, ঠিক আছে, একটু কাটাকাটি করে ছোট করে না নিলে গুণনটা একটু বড় হয়ে যায়, তাহলে খুব সহজ কাটাকাটি নেব, ঠিক আছে। তাহলে 25 আর 10 কাটতে পারি, বা 10 দিয়ে 2কে কাটতে পারি, তাহলে 2 দিয়ে যদি 10কে কাটি তাহলে 5 দুগুণে 10 হলো। এখন 25কে যদি 5 দিয়ে কাটতে পারি, তাহলে 5 5 25 হলো। এখন দেখো এই উপরে উপরে গুণ করলে আমরা অঙ্কটা একটু ছোট করে নিলাম, এখন গুণ করে নিই 5 9 45, হাতে থাকে কত, 4, এভাবে গুণনটা কিন্তু শিখে নিও। তাহলে 5 9 45, হাতে থাকে 4, তাহলে 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14 বাই কত থাকবে, তাহলে দেখো 1 1, এখানেও 1, তাহলে এখানে আমরা 1 1টা লিখতে পারি, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, টোটাল হচ্ছে 6টা শূন্য দিতে হবে, 1 2 3 4 5 6 হলো। এখন দেখো 145 নিচে হচ্ছে 6টা শূন্য, তাহলে আমরা কি করতে পারি, 145 আগে এখানে লিখে নিব, ঠিক আছে। তাহলে দশমিক কোথায় বসাবো, দেখো 1 2 3 4 5 6, তাহলে শূন্য 6টা, তাহলে কি করি, দেখো 1 2 3, এখানে 3টে সংখ্যা অলরেডি আছে, এখন আমরা আরও শূন্যর বদলে শূন্যই দিচ্ছি 3টে, তাহলে টোটাল হলো 6টা। এই 6টার পরে দশমিক যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়, ঠিক আছে, এখানে কিছু নেই, একটা শূন্য বসিয়ে দিবে, বুঝতে পারলে, এটাই উত্তর।